Dear students, welcome to Jalalpur Secondary School. Miss Fatima Khanum. My topics rights form of verbs. We shall discuss about rights form of verb. So let's go and get that very important rules. Rights form of verb. এখানে আমরা রাইটস ফর্ম অফ ভার্বের ওয়ার্ডগুলোর আলাদা আলাদা অর্থ জেনে নেই। রাইট শব্দের অর্থ সঠিক, ফর্ম রূপ, অফ এর, ভার্ব ক্রিয়া। ওয়ার্ডের মাঝে যখন প্রিপোজিশন থাকে তখন আমরা উল্টো দিক থেকে এর অর্থগুলো সাজিয়ে নিব। যে ভার্ব এর সঠিক রূপ, ভার্বের সঠিক রূপ 6টি দৃশ্যমান রূপ। নাম্বার 1 বেস ফর্ম, নাম্বার 2 পাস্ট ফর্ম, নাম্বার 3 পাস্ট পার্টিসিপল ফর্ম, নাম্বার 4 গ্রান্ট ফর্ম, নাম্বার 5 ইনফিনিটিভ ফর্ম, নাম্বার 6 এস অথবা ইএস অথবা আইইএস ফর্ম। নাম্বার 1 প্রেজেন্ট ফর্মে ভার্ব আছে গো, ইট, পাস্ট ফর্মে ওয়েন্ট, এট, পাস্ট পার্টিসিপল ফর্মে গান, ইটেন, গ্রান্ট। অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট রূপের সাথে আইএনজি যোগ, গোয়িং, ইটিং। ইনফিনিটিভ ফর্ম টু সহ ভার্বকে ইনফিনিটিভ বলে, টু গো, টু ইট। ইএস এস অথবা ইএস অথবা আইএস ফর্ম গোস, ইটস। এরপরে আসছে অক্সিলারি ভার্ব। ইউ মাস্ট বি মেমোরাইজ। তোমাকে অবশ্যই এই ভার্বগুলো মনে রাখতে হবে। এই অক্সিলারি ভার্বগুলোকে আমরা 4টি ভাগে ভাগ করে নিলাম। টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মডাল ভার্ব। টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন। টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। টু ডু ভার্ব ডু, ডাজ, ডিড। মডাল ভার্ব শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ইউজ টু, ওড টু, এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। আমরা এখন এই ভার্বগুলোর, এই অক্সিলারি ভার্বগুলোর সঠিক ব্যবহার কিভাবে করব সেগুলো জেনে নেই। এখানে আমরা প্রথমেই শুরু করছি টু বি ভার্বের ব্যবহার। টু বি ভার্বের 2টি রুলস আছে। রুলস 1 টু বি ভার্ব প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ, অর্থাৎ ওই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস হবে। রুলস 2 টু বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ওই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে থাকবে। এক্সাম্পল 1 সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল। নাম্বার 2 গফট ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল। নাম্বার 3 দি রোজ ওয়াজ কালেক্ট ফ্রম শাহবাগ। এখানে আমার 3টা সেন্টেন্সেই অক্সিলারি ভার্ব আছে, বি ভার্ব আছে ইজ, এইখানে গফট ইজ, এখানে দি রোজ ওয়াজ। 3টা সেন্টেন্সেই টু বি ভার্বের ব্যবহার আছে। এটা আমরা এখানে ব্যবহার করে, এখানে রুল 1 আছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ। রুল 2তে আছে টু বি ভার্ব এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন এই 3টা সেন্টেন্সে আমরা কোথায় কোন ভার্বের পরে আমরা আইএনজি যোগ করব এবং কোথায় আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব। এখানে তোমরা প্রথমেই খেয়াল রাখবা যে ভার্বের কাজটি যখন সাবজেক্ট করতে পারবে তখন আইএনজি যোগ করবা, আর ভার্বের কাজটি যখন সাবজেক্ট করতে পারবে না তখন ইডি যোগ করবা। যেমন সুগার ইজ ইম্পোর্ট, চিনি, ইম্পোর্ট অর্থ আমদানি করা। চিনি আমদানি করতে পারে, এটা কি সম্ভব? চিনির পক্ষে আমদানি করা সম্ভব? কখনোই সম্ভব না। সুতরাং এখানে এই ভার্বের কাজটি সাবজেক্ট করতে পারে নাই,
এখানে আমরা কি করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব, ইম্পোর্টেড, ইম্পোর্টেড। নাম্বার 2, গট, গট ইজ ইম্পোর্ট। এখানে ভার্ব আছে ইম্পোর্ট, সাবজেক্ট আছে গট, তাহলে ইম্পোর্ট আমদানি করা। সরকার আমদানি করে কি, সুগার, চিনি, তাহলে সরকারের পক্ষে আমদানি করা সম্ভব। এখানে আমদানির কাজটা করছে গভর্নমেন্ট, সরকার করছে, সুতরাং এখানে ভার্বের কাজটি সাবজেক্ট করতে পেরেছে, সুতরাং এখানে ভার্বের পাস্ট ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ, ইম্পোর্টিং। ইম্পোর্টিং। নাম্বার 3, দি রোজ ওয়াজ কালেক্ট। গোলাপ কালেক্ট, সংগ্রহ করলো। তাহলে গোলাপ কি সংগ্রহ করতে পারে? গোলাপের পক্ষে কি সংগ্রহ করা সম্ভব? মোটেই সম্ভব না। তাহলে এখানে এই ভার্বের কাজটি সাবজেক্ট করতে পারে নাই, ভার্বের কাজটি সাবজেক্ট করতে পারে না। তাহলে আমরা কি করব, এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এই ভার্বটির পাস্ট পার্টিসিপল করে দিব, কালেক্টেড, CO কালেক্টেড। এই গেল টু বি ভার্বের ব্যবহার। এরপরে আসছে টু হ্যাভ অ্যান্ড টু ডু ভার্বের ব্যবহার। রুলস 3, টু হ্যাভ ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। রুল 4, টু ডু ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে 3টে এক্সাম্পল আছে, 3টে এক্সাম্পলের মধ্যে টু হ্যাভ ভার্বের ব্যবহার এবং টু ডু ভার্বের ব্যবহার আছে। আমরা এই সঠিক ব্যবহারটা করব, কিভাবে করব। এক্সাম্পল 1, হ্যাভ ইউ ইভার ইজ টু জু। এখন এইখানে ভার্ব আছে হ্যাভ, এরপর ব্র্যাকেটে ভার্ব আছে ইজ। এখন তোমাদের কনফিউজ থাকতে পারে যে হ্যাভের পরে ইজ হতে পারে? অবশ্যই পারে। কিভাবে পারে সেটা আমি বুঝাইতেছি। যে এখন আমার একটু ভার্ব জানা দরকার। ভি বেস ফর্ম, পাস্ট পার্টিসিপল, am, is, are, was, where, been। এরপরে আছে have, has, পাস্টে আছে had, পাস্ট পার্টিসিপলে আছে had। এখন এক্সাম্পল 1, হ্যাভ ইউ ইভার ইজ টু জু। তাহলে হ্যাভ আছে কোন ভার্বের ব্যবহার? টু হ্যাভ ভার্বের ব্যবহার। এখানে আমরা কাজ করব কি, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে যেহেতু ভার্ব আছে ইজ, এর পাস্ট পার্টিসিপলে আছে কি, এম, ইজ, আর। ওয়াজ, ওয়ার, পাস্ট পার্টিসিপলে আছে বিন। তাহলে আমরা কি ব্যবহার করব, বিন। অ্যান্সার কি লিখতে পারি, বিন। বিন। নাম্বার 2, রিনা হ্যাড হ্যাজ হার মিল। এখানে আমার ভার্ব টু হ্যাভের ব্যবহার আসছে হ্যাড, আর ব্র্যাকেটে ভার্ব আছে হ্যাজ। এখানেও তোমাদের কনফিউজ থাকতে পারে যে হ্যাডের পরে হ্যাজ হতে পারে? অবশ্যই পারে। কিভাবে পারে দেখো, যে এইখানে ভার্ব আছে হ্যাভ, হ্যাজ। তাহলে হ্যাভ, হ্যাজ, এরপরে পাস্টে আছে হ্যাড, পাস্ট পার্টিসিপল আছে হ্যাড। তাহলে রিনা হ্যাড, এটা ভার্ব টু হ্যাভের ব্যবহার।
এর ব্যবহার সূত্র রুলে আছে টু হ্যাভ ভার্ব, এরপরে আছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে হ্যাজের পাস্ট পার্টিসিপল আসছে হ্যাড। এক্সাম্পল 3, শি ডিড নট ফোন মি লাস্ট নাইট। এখানে আসছে ভার্ব টু ডু এর ব্যবহার, ভার্ব টু ডু এর ব্যবহার। তাহলে ভার্ব টু ডু এর ব্যবহারের রুল 4 অনুসরণ করি, যে টু ডু ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে টু ডু ভার্ব আছে শি ডিড নট, এখানে ভার্বের বেস ফর্ম ব্র্যাকেটে ভার্ব আছে ফোন, এটা বেস ফর্ম কি হবে ফোন, PHONE ফোন। এরপরে আসছে মডাল ভার্বের ব্যবহার। ইউ হ্যাভ টু ফলো জাস্ট অনলি 3 রুলস, অর্থাৎ মডাল ভার্বের জন্য 3টি রুলস অনুসরণ করবা। রুলস নাম্বার 5, মডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম। নাম্বার 6, মডাল ভার্ব প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। নাম্বার 7, মডাল ভার্ব প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে এক্সাম্পল 1 আছে শি মাইট হ্যাভ হিয়ার দ্য নেম অফ হাজি মোহাম্মদ মহসিন। তো আমার এখানে সাবজেক্টের পরে আছে মডাল ভার্ব আছে, এরপর আছে কি হ্যাভ। এখন এই রুলের সাথে আমরা মিলাই নেই, যদি মডাল ভার্বের পরে হ্যাভ থাকে এরপরে আমাদের কাজ কি ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল কি লেখা যায় হিয়ার্ড। এরপরে নাম্বার 2 আছে আই ক্যান ইজিলি বি সল্ভ। তাহলে এখানে মডাল ভার্ব আছে ক্যান, এরপরে আছে বি। তাহলে মডাল ভার্বের পরে যদি বি থাকে পরবর্তী কাজ আমরা কি করতে পারি ভার্বের পাস্ট পার্টিসিপল সলভড। নাম্বার 3, এখানে মডাল ভার্ব আছে মাস্ট, এরপরে আমরা কি করতে পারি রুলস নাম্বার 5, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম। তাহলে ভার্বের বেস ফর্ম কি হতে পারে ফলোইং, তার বেস ফর্ম হবে ফলো। এরপরে আসছে প্রিপজিশনের ব্যবহার। প্রিপজিশনের ব্যবহার কি করা যায়, এই প্রিপজিশনের ব্যবহার খুবই সহজ, এখানে জটিল কিছুই নেই। রুল নাম্বার 8, টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ শুধু প্রিপজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম, বাকি সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ। রুলস নাম্বার 4, প্রিপজিশন। এখানে প্রিপজিশন বলতে টু ব্যতীত যত প্রিপজিশন আছে, শুধু টু ব্যতীত যত প্রিপজিশন আছে ওই প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ করব। এক্সাম্পল 1, টু বাই। এখানে প্রিপজিশন আছে টু, তাহলে টু এর পরে ভার্বের বেস ফর্ম বাই থাকবে ভার্বের বেস ফর্ম। এরপরে আছে নাম্বার 2, প্রিপজিশন আছে ফর, তাহলে কি করব আমরা আইএনজি যোগ করব বাইং। এরপরে আছে কি নাম্বার 3, উইথ এ ভিউ টু। এখানে শুধু টু না, কিন্তু এখানে আছে উইথ এ ভিউ টু, একাত্রে ধরতে হবে। তাহলে এখানে কাজ হবে কি ভার্বের সাথে আইএনজি যোগ। শুধু এটা মনে রাখবা, শুধু টু প্রিপজিশন টু এর ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম, বাকি সকল প্রিপজিশনের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ, বাকি সকল প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ। আমরা আজকে যে রুলগুলো আলোচনা করলাম এই রুলগুলো এবং তোমাদের গ্রামার বইয়ে যে বেসিক রুলগুলো আছে সেগুলো তোমরা অ্যাটেন্টিভলি বাসায় দেখবা। যদি তোমরা এই রুলগুলো অনুসরণ করো আশা করি 90% রাইট ফর্ম অফ ভার্ব কারেক্ট অ্যান্সার করতে পারবা। নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফিজ।